অলরাইট, সো আজকের ভিডিওটা তো বাই দ্য ওয়ে ঈদ মোবারক সবাইকে। অ্যান্ড ঈদের কারণে আরও কিছু ব্যস্ততার কারণে কয়েকদিন আমার আপলোড দেওয়া হয়নি। সো দিস ভিডিও উইল বি ডেডিকেটেড টু আন্ডারস্ট্যান্ডিং মেশ প্রপারলি। তো মেশ জিনিসটা কি, অ্যান্ড এই মেশের মধ্যে যে দুইটা প্রপার্টি আছে, মানে দুইটা যে আপনার তারা প্যারামিটার নিতে আছে, একটা হলো ম্যাটেরিয়াল আর একটা হলো জিওমেট্রি। তো এই দুইটা যে জিনিস আছে, এই দুইটা জিনিস কি আসলে, এগুলোকে ভালো করে বোঝার জন্য আমরা এই ভিডিওটা ডেডিকেট করতেছি। অ্যান্ড হোপ ইউ উইল এনজয় দিস অ্যান্ড ইউ উইল লার্ন আ লট ফ্রম ইট। তো বেয়ার উইথ মি, আমরা এটা এখন স্টার্ট করতেছি। অলরাইট, সো যারা কোর্সটা অলরেডি ফলো করতেছে তারা জানে যে একটা মেশ কী জিনিস। অ্যান্ড আমি হয়তো এটা দেখাইছি অথবা দেখাই নাই, বাট জাস্ট ইন কেস লেট মি শো ইউ দিস অ্যাগেন। তো আমরা যদি ThreeJS এর ডকুমেন্টেশনে যাই, দেন আমরা দেখব, আমরা যদি জিওমেট্রি থেকে সার্চ দিই, এখানে মাল্টিপল জিওমেট্রির অপশন আছে। তো আমাদের বক্স জিওমেট্রি, ক্যাপসুল জিওমেট্রি, সার্কেল জিওমেট্রি অ্যান্ড অল দ্যাট স্টাফ আরও আছে। তো বক্স জিওমেট্রি তো আমরা জানি একটা বেসিক কিউব, ক্যাপসুল জিওমেট্রি একটা কিউব। এগুলাতে বেসিক্যালি অল অফ দ্য জিওমেট্রিজ হ্যাভ সামথিং ইন কমন, সেটা হলো যেটা 3 ডট শেপ। জিওমেট্রিগুলো বেসিক্যালি কিছু কমন শেপ, এগুলার ইনফরমেশন। তো 3 ডট শেপ, জিওমেট্রি শেপ, দেন ওটার পর শেপ নেম, তারপর জিওমেট্রি, অ্যান্ড আফটার দ্যাট ওই জিওমেট্রির মধ্যে কী কী প্যারামিটার নেয়। তো আমরা যদি ডকুমেন্টেশন চেক করি, এখানে সুন্দর করে দেওয়া আছে যে এখানে ক্যাপসুলের ক্ষেত্রে রেডিয়াস নেয় একটা, লেন্থ নেয় একটা, ক্যাপসুল সাবডিভিশন নেয়, অ্যান্ড রেডিয়াল সেগমেন্টস নেয়। তো এইসব জিনিস কি, এই লাস্টের দুইটা হলো বেসিক্যালি এই যে আপনার ট্রায়াঙ্গেল কাউন্ট বাড়ানো কমানো। তো যত বেশি ট্রায়াঙ্গেল হবে তত বেশি স্মুথ হবে একটা অবজেক্ট, অ্যান্ড তত বেশি পারফরমেন্সও তার আর কি কমে যাবে। তো the smoother it is, the less performance it gives. তো there are multiple shapes here. তো আপনারা যারা ডকুমেন্টেশন যদি চেক করেন, you will see that এগুলো সবই কম বেশি ইউজফুল। মেইনলি এগুলো ডিবাগিংয়ের জন্য ইউজ করা যায়, I guess, and sometimes you can use them in your actual code base, but most of the time এটা ডিবাগিংয়ের জন্য ইউজ করা হবে। অ্যান্ড কিছু কিছু শেপ যেরকম বক্স, স্পেয়ার, দেন এখানে আরও কয়েকটা আছে, সিলিন্ডার, কোন, এই টাইপের জিনিসগুলো আপনার যদি লাগে আপনি এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। বাট আদার দেন দিস, বাকি যত মডেল বা এইসব জিনিস আছে এগুলো কিন্তু একটা 3D সফটওয়্যার লাইক ব্লেন্ডার, 3D ম্যাক্স, এই টাইপের সফটওয়্যারগুলোতে তারা ক্রিয়েট করে, এক্সপোর্ট করে, অ্যান্ড দেন ThreeJS-এ এটাকে শো করা হয়। তো ThreeJS ডকুমেন্টেশনে যদি আমরা আবারও যাই, দেখবেন যেখানে অনেকগুলা প্রজেক্টস আছে, অ্যান্ড সবগুলোর মধ্যে বিভিন্ন মডেল ইউজ করতেছে। এই মডেলগুলো কিন্তু আমরা জিওমেট্রি ইউজ করে বানাইতেছি না, আমরা মেনলি একটা 3D সফটওয়্যার থেকে এটাকে ইম্পোর্ট করে দেন দেখাই। তো ডকুমেন্টেশনে যে জিওমেট্রিগুলো দেখতেছেন এগুলো জাস্ট বেসিক শেপ, অ্যান্ড এইগুলো দিয়ে আপনি ফুল অন একটা প্রোডাক্ট বানাইতে পারবেন না। বাট ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি খুব ক্রিয়েটিভ হন, আপনি এগুলো ইউজ করে একটা বানাইতে পারেন। অ্যান্ড ক্রিয়েটিভিটি সবার সবার হাতের খেলা না। তো ইউ ক্যান ট্রাই ইট অ্যান্ড ডু শেয়ার ইট the comment section, লিঙ্ক শেয়ার করে দিতে পারেন, I'll check it out personally. তো এটা হলো জিওমেট্রিগুলো বেসিক্যালি শেপের কাঠামো। তো টানস অফ জিওমেট্রি হিয়ার, প্রত্যেকটা জিওমেট্রি ডকুমেন্টেশন সুন্দর করে দেওয়া আছে। বাট দ্য মোস্ট ইউজড ওয়ান্স উইল বি বক্স জিওমেট্রি, ক্যাপসুল, সার্কেল, মানে আপনার জানা কমন যে শেপগুলো ওইগুলো। অ্যান্ড জিওমেট্রির পর একটা জিনিস থাকে, সেটা হলো কি ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল জিনিসটা কি? অলরাইট, সো ম্যাটেরিয়াল কী জিনিস, আমরা তো দেখলাম জিওমেট্রি। তো ম্যাটেরিয়াল বেসিক্যালি জিওমেট্রি যদি কাঠামোটা হয় লাইক বোনস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, দেন ম্যাটেরিয়াল বেসিক্যালি আপনার চামড়াটা, মানে উপরের ডিজাইনটা। তো ম্যাটেরিয়াল অনেক টাইপের আছে, তো আমরা এতক্ষণ ইউজ করছি বেসিক ম্যাটেরিয়ালটা। বেসিক ম্যাটেরিয়ালে এখানে যেরকম দেখতেছেন ডিটেল আছে, শ্যাডো আছে, বেসিক ম্যাটেরিয়ালে এগুলো নাই। বেসিক ম্যাটেরিয়াল পুরাই প্লেন একটা কালার, তো আপনার এখানে ডিটেলসটা বুঝতে পারবেন না। বেসিক ম্যাটেরিয়াল জাস্ট বেসিক কাজের জন্য, বাট নর্মালি বেসিক ম্যাটেরিয়াল আমরা ইউজ করি না। বাট ডিপেন্ডিং অন দ্য সিন ইউ ক্যান ইউজ বেসিক ম্যাটেরিয়াল, বাট পিপল নর্মালি ইউজ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, অথবা লাইক আই সেড ডিপেন্ডিং অন দ্য সিন।
তো স্টার্ট করি ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল দিয়ে। তো ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল বেসিক্যালি একটা সেম একটা ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ শ্যাডো ডিটেলস ইন ইট। তো আপনি এটার কারণে শ্যাডো অ্যান্ড ডিটেলস দেখতে পারবেন। মেশ পং ম্যাটেরিয়াল যেটা, এটাও সেম, এটার মতোই সেম, কোনো ডিফারেন্স নাই আহামরি, জাস্ট অ্যালগোরিদমটা ডিফারেন্ট। এটা যে ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন এটার থেকে ডিফারেন্ট। অ্যান্ড আমরা যদি এটা পড়ি, এখানে লেখছে যে নন ফিজিক্যালি বেসড ব্লিং পং মডেল ফর ক্যালকুলেটিং রিফ্লেকশন আনলাইক ল্যাম্বার্ট মডেল ইউজড ইন ম্যাশ ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল। তো এটা শাইনি সারফেস সিমুলেট করতে পারে উইথ স্পেকটাকুলার হাইট, যেরকম ফার্নিশড উড পার ফ্র্যাগমেন্ট শেডিং। তো এটা একটা অ্যালগরিদমের কথা বলতেছে। তো বেসিক্যালি তাদের কাজ দুটা সেমই, আর দেখতে অতটা ডিফারেন্ট লাগবে না। অ্যান্ড পং ম্যাটেরিয়ালের যতদূর জানি আমি, এটার পারফরমেন্স লেস দেন আপনার ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল। তো এখানে লিখছে পারফরমেন্স উইল বি গ্রেটার ওয়েন ইউজিং দিস ম্যাটেরিয়াল ওভার স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল। তো এইটার পারফরমেন্স আবার স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল থেকে অনেক ভালো। তো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের দিকে দেখি। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল এটা হলো বেসিক্যালি পিবিআর ইউজ করে, তো ফিজিক্যাল বেসড রেন্ডারিং। এগুলো তো নর্মাল ম্যাথমেটিক্যাল আপনার এটা অ্যালগোরিদম ইউজ করে, যেটা রিয়ালিটিকে মিরর করার চেষ্টা করে। বাট পিবিআর যেটা, ওটা হলো একেবারে রিয়ালিজমের যে একটা প্রিন্সিপাল আছে, যে হ্যাঁ এইভাবে লাইটটা এদিক থেকে আসলে এইভাবেই আপনার শ্যাডো পড়বে। তো ওরকম একটা প্রিন্সিপাল মাথায় রেখা তারা পিবিআর ডিজাইন করছে। তো এইটা একটু বেশি পারফরমেন্স ইন্টেন্সিভ এটা এই দুইটার থেকে। অ্যান্ড আমরা জেনারেলি এটা ইউজ করি সব জায়গায়, বিকজ এটা এখন সব জায়গায় সাপোর্টেড, সব 3D সফটওয়্যার এটা ইউজ করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো টুন ম্যাটেরিয়াল। এটা একটা কার্টুনে একটা ফিল দিবে। তো আরও অনেক ম্যাটেরিয়াল আছে, ইউ ক্যান চেক দেম আউট। these are like few of the like mentionable ones. অলরাইট, তো আমরা এখন এই পর্যন্ত যে কটা থিওরি শিখছি, তো আমরা ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করব। তো আমাদের একটা কিউব আছে, তো আমরা একটা কাজ করি, আমাদের 3JS এর ডকুমেন্টেশনে যাই, অ্যান্ড দেন এখানে আমরা সার্চ দিই জিওমেট্রি। লেটস লুক ফর অন্য একটা জিওমেট্রি ইউজ করি, রিং জিওমেট্রি। এটা দেখতে ফ্ল্যাট লাগে, এটাও দেখতে ফালতু লাগে। এটা সুন্দর আছে, আর ডোডেকাহেড্রন জিওমেট্রি। তো আমরা এইটা ইউজ করি। লেটস ডু দিস। তো আমরা প্রথমত কি করতেছি, অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো এই পার্টটা আমাদের কনসার্ন। লেটস গো ব্যাক টু আওয়ার কোড। অ্যান্ড একটা কাজ করি, আমরা যেহেতু ম্যাটেরিয়াল দেখবো, যাতে সব সাইড দেখতে পারি, ওইটার জন্য আমরা এটাকে কি করি, অ্যানিমেট করি। তো অ্যানিমেশন ফাংশনটা আমরা আবার মানে অ্যানিমেশনের যে লুপ ফাংশনটা, ওইটাকে আবার অন করে দিই। অ্যান্ড এটা অন করলে এটা ঘুরবে। ওকে, তো এখন আমরা দেখতেছি এটা একটা বেসিক কালার, কোনো শ্যাডো বা কিছু দেখতে পারতেছি না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এটার জন্য আমরা একটা ফার্স্ট অফ অল এটা আগে চেঞ্জ করে নিই আমরা। তো যে বক্স জিওমেট্রি জায়গায় এটা হবে হলো ডোডেকাহেড্রন জিওমেট্রি। এইটা নিবে রেডিয়াস অ্যান্ড ডিটেইল। তো দুইটা নিতেছে। এটা ডিফল্ট হইল রেডিয়াস 1 আর ডিটেইল হলো 0। ওকে, তো এখন আমরা ম্যাটেরিয়াল চেঞ্জ করবো। তো আমরা বেসিক ম্যাটেরিয়াল আসি, অ্যাজ ইউ ক্যান সি এখানে কোনো শ্যাডো বা কিছু নাই, কমপ্লিটলি প্লেন। তো ওইটার পরিবর্তে আমরা ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল ইউজ করব। তো মেশ ল্যাম্বার্ট ম্যাটেরিয়াল, অ্যান্ড দেন কালারটা রিমুভ করলাম। ওকে, তো আমরা এখন এখানে অন্ধকার দেখতেছি। কারণ কি? কারণ হলো আমাদের এখানে কোনো লাইট নাই। তো লাইটকে অ্যাড কীভাবে করবো? লাইটের জন্য আমরা এই জায়গায় আবার সার্চ দিই লাইট। তো এখানে লাইটিংয়ের অপশন আছে। তো আমরা এইখানে স্পটলাইট, অনেকগুলো লাইট আছে,
ডিরেকশনাল লাইট ইউজ করবো। ডিরেকশনাল লাইট অনেকটা সূর্যকে রেপ্লিকেট করে। তো লেটস অ্যাড আওয়ার ডিরেকশনাল লাইট, এটাকে আমরা এখানে অ্যাড করে দিই। লাইটিং অ্যান্ড এই যে আমাদের সূর্য অ্যাড করা হয়ে গেছে। তো এটার হইলো পজিশন আবার চেঞ্জ করা যায়। তো আমরা যদি ডিরেকশনাল লাইটের পজিশনটা সেট দিই, তো এটা কীভাবে চেঞ্জ করা যায়, আমরা একটা সুইটেবল পজিশন দিয়ে দিই। তো আমি দেখতে পারতেছি না লাইটটা কোন জায়গা থেকে আসতেছে। তো এইটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো লাইটিংয়ের আমরা হেল্পার খুঁজতে পারি। হেল্পার, তো লাইট হেল্প হেমিস্ফিয়ার লাইটিং, এই যে ডিরেকশনাল লাইট হেল্পার। তো এইখানে আমরা এটা অ্যাড করে দিই। এখন লাইট কোন দিক থেকে আসবে এটা দেখা যাবে। তো লাইটটা এদিক থেকে আসতেছে, এই যে সাদা দাগটা না, এখান থেকে লাইটটা আসতেছে। তো এটা হলো আমাদের ল্যাম্পার্ড, যে এই পার্টটা ল্যাম্পার্ড মেটেরিয়াল। তো আমরা ল্যাম্পার্ডের জায়গায় তো ডিরেকশন লাইট করি, ল্যাম্পার্ডের জায়গায় আমরা পং ইউজ করি, মেশ পং মেটেরিয়াল। অ্যাজ ইউ ক্যান সি সেম রেজাল্ট। জিনিসটা কি, জাস্ট পং ইজ লাইক লেস পারফরমেন্ট দেন ল্যাম্পার্ড, বাট পং এর থেকে আবার বেশি পারফরমেন্স ইন্টেন্সিভ হলো স্ট্যান্ডার্ড মেশ, স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। সি এখন হইলো সেমই রেজাল্ট লাগতেছে, বাট জিনিসটা হইলো স্ট্যান্ডার্ড একটু বেশি রিসোর্স ইন্টেন্সিভ, বাট এটা আমরা নোটিস করবো না ফর সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তো দিস ইজ ম্যাটেরিয়াল অ্যান্ড আমরা চাইলে এটার মধ্যে কোনো টেক্সচার অ্যাড করতে পারি, মানে কোনো একটা ইমেজের থেকে প্যাটার্ন বা কোনো একটা লাইক ডিটেল এখানে আনতে পারি। তো আমরা এরপর দেখবো কীভাবে আমরা একটা 3D অবজেক্ট, একটা 3D মডেল যেটা ব্লেন্ডার বা কোনো একটা 3D সফটওয়্যার ইউজ করে বানানো হয়েছে, ওইটা কীভাবে আমরা ইম্পোর্ট করবো। So till then, do whatever you're doing. Have a nice day. Bye.